শুধু তাই নয়, সাঈদ ইবনে মুসাইয়িব লাগাতার 40 বছর নামাজ পড়েছেন তাকবীরে উলা সহকারে। শুধু তাই নয়, সাঈদ ইবনে মুসাইয়িব বলেন 40 বছর আমি মসজিদের পয়লা কাতারে বসে মুয়াজ্জিনের আজান শুনেছি। তার মানে হলো 40 বছর লাগাতার তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন। ওনাকে বলা হয়েছে আজানের আগে কেন মসজিদে আসেন, এটাকে বলে তাকওয়াল্লাহ। উনি বলেন এজন্যে আজানের আগে মসজিদে এসে বসে থাকি, ময়দানে মাহশরে মহান আল্লাহ আদালতে কিবরিয়াতে যদি আমায় জিজ্ঞেস করে, সাঈদ আমার ঘরে আমার কদমে সেজদা দিতে মুয়াজ্জিন দিয়ে ডেকে ডেকে তোমায় কেন আনা লাগতো? ভরপুর মজলিসে ময়দানে মাহশরে কাহার আর জালালের সামনে এর উত্তর আমি কি দিব? এই ভয়ে আজানের আগে 40 বছর মসজিদে হাজিরা দিই। 40 বছর আজানের আগে মসজিদে হাজিরা দিয়েছে। আরো শোনেন, ইকামতে সালাত কাকে বলে? ইকামতে সালাত কি খালি সমাজে নামাজ, সবাইকে নামাজি বানানো, এটা ইকামতে সালাত না। ইকামতে সালাত হলো নিজের নামাজকে এমন ভাবে পড়া যেন আমার কোন ত্রুটির কারণে আমার নামাজ অস্তিত্বহীন না হয়ে যায়। কারণ হাদিসে আছে কিছু মানুষের নামাজ অস্তিত্বহীন হয়ে যাবে, চেহারায় ছুঁড়ে মারা হবে। ইকামতে সালাতের বহু দিকের একটা দিক হলো মাসাইলে সালাতকে গুরুত্বের সাথে হিফাজত করা, একটা সুন্নতের হিফাজত করা। সাঈদ ইবনে মুসাইয়িব যে নামাজ পড়েছেন তিনি একটা সুন্নতের হিফাজত কেমন করেছেন? উনি বলেন যে 40 বছর আল্লাহর শুকর আমি নামাজ পড়েছি, আমার নজর সেজদার জায়গায় ছিল। 40 বছরের ভেতরে নামাজরত দাঁড়ানো অবস্থায় আমার নজর কখনো আমার সামনে দাঁড়ানো মানুষের পিঠের উপরে পড়ে নাই। আল্লাহু আকবার। কি গুরুত্বটা কোন পর্যায়ে? তার মানে হলো নামাজের মধ্যে চোখের একটা সুন্নত আছে না? চোখের সুন্নতের একটা বর্ণনা শুনেন। একটা সুন্নতের অনেক দাম। ওমাইয়াতি আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। বিনা হিসাব জান্নাতীদের সাথে জান্নাতে থাকা যাবে সুন্নতের আমলের বরকতে। আর আমি তিলাওয়াতকৃত আয়াতের শেষে আছে, আমার তিলাওয়াতকৃত আয়াতের শেষে আছে ওমাইয়াতি আল্লাহ ওয়ার রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহর রাসূলের ইত্তিবা করবে, সুন্নতের ইত্তিবা করবে, তাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার দান করবে, অনেক বড় পুরস্কার দান করবে। সাঈদ ইবনে মুসাইয়িব শুধু চোখের সুন্নতটার কত গুরুত্ব দিছে। চোখের সুন্নত কি? নামাজরত নামাজে যখন কেউ দাঁড়াবে, দাঁড়ানো অবস্থায় চোখের সুন্নত হলো নজর থাকবে সেজদার জায়গায়। যখন রুকুতে যাবে তখন নজরের সুন্নত হলো তার চোখের দৃষ্টি থাকবে 2 পায়ের মাঝখানে। যখন সেজদা অবনত হবে 2 হাতের মাঝখানে চোখ দুইটু খোলা থাকবে। যখন তাশাহুদের বৈঠকে বসা থাকবে তখন নজরের সুন্নত হলো তার চক্ষু দৃষ্টি কোলের উপরে থাকবে, মাথা সোজা থাকবে, নজর কোলের উপরে থাকবে। সালামের সময় নজরের সুন্নত হলো যখন সালাম ফিরাবে তখন ডান দিকে, সালাম ফিরানোর সময় ডান কাঁধে নজর রাখবে।
অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নজর কোথায়? এইখানে। এটাই সুন্নাত। আমরা যে নামাজ পড়ি আমাদের নজর কত জায়গায় যায়। নামাজের কাতারে দাঁড়ায় ছাদের ফ্যানও গুইনা ফেলাইছে। পয়লা কাতারে কতগুলো ফ্যান আছে, দ্বিতীয় কাতারে কয়টা আছে? সামনের ফ্যানগুলো নতুন কেন? মুসল্লি কি ফহিনি নাকি আমার মাথার উপরে একটা পুরান কেন? এগুলো মনে মনে কল্পনা সব শেষ। একামতে সালাত করতে আছে, বুঝলেন নাই কথা? যখন নামাজ পড়তেছে নামাজের ভিতরেই হুজুরে কাল্প নাই, সুন্নত নাই, সে মসজিদে দেহ আছে, সে অন্য রাজ্যে ঘোরাফেরা করতেছে। এই যে বেখিয়ালি নামাজ, এটা আমাদের হয়, এটা তাকওয়ার অভাবের কারণে হয়। খেয়াল করে করে সুন্নতের নামাজ, মাসায়েলের হিফাজতের নামাজটাও তাকওয়া যার বেশি, তার নামাজ তত বেশি ভালো হয়। শুধুই আমি নজরের সুন্নতের হিফাজত 40 বছর নামাজে এমন ভাবে করেছি, দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায় নজর রেখেছি 40 বছর। এই 40 বছরের মধ্যে কখনো আমার দৃষ্টি আমার সামনে দাঁড়ানো কোনো মানুষের পিঠের উপরে পড়ে নাই। এতটা সুন্দর করে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজের পুরস্কারও তো মহান আল্লাহ বড় দিবেন। কারণ হলো তার নামাজের রুকু সিজদার ভেতরেও তাকওয়া বেশি। আর আমাদের সালাম ফিরা কেমনি জানেন? গ্রামে গঞ্জে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আব্দুল জব্বার ভাই তো আসে নাই রে আজকে। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুলাইমান ভাই তো আসে নাই দেখি। সুলাইমান ভাই বাম পাশে দাঁড়ায়, হেও জানে, আর আব্দুল জব্বার ডান পাশে দাঁড়ায়, এটাও জানে। সালাম ফিরানোর সময় দুনো পাশে চেক করা শেষ করছে। এই যে নামাজের এই হালত হইল, এইটাও তো তাকওয়ার অভাবের কারণে হইল। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি কারোর ভেতরে আসে, তার গর্দান উঁচা হয় না, নিচা হয়ে যায়। এখন তো আমাদের গর্দান উঁচু, আমাদের গর্দান নিচু না, কারণ ক্ষুধা ভীতির অভাব, যে এ কারণে আমরা নিজেকে যতটা চিনি আল্লাহকে অতটা চিনি না। আমরা সবাই নিজেকে যতটুকু চিনি আহকামুল হাকিমিনের ক্ষমতা ও কুদরতকে অতটা চিনি না। এমনকি আমরা হাসিনারে আর খালেদা জিয়ারে যতটা চিনি, আওয়ামী লীগ আর বিএনপিরে যতটা চিনি, আল্লাহরে অতটা চিনি না। আমরা আল্লাহরে যদি চিনতাম ভালো, তাইলে আমরা ভিন্ন কোয়ালিটির মুসলমান হইতাম। তবে আল্লাহ তাআলাকে কেউ যখন না চিনে, আল্লাহ তাআলা কিন্তু আল্লাহর পরিচয় দেখায় দেয়। যেমন এক সময় আল্লাহ বিল্লাহ সব ভুইরা, মোল্লা মুন্সি সব ধইরা, জেলখানা ভইরা আর অত্যাচার কইরা আওয়ামী লীগ যেন খোদা ভুইলা গেছিল, এরকম অবস্থান যখন হয়েছে, ঘাটটা ধরে হেলিকপ্টারে পাঠায় দাদার দেশে পাঠায় দিয়েছে। আল্লাহরে চিনে নাই। এই সামনেও যারা ক্ষমতায় আসতেছে তাদেরকে বলবো, আল্লাহ চিনো, আল্লাহ চিনো, ধর্ম মানো, নবীজির রেখে যাওয়া আমানতকে কদরদানি করা শিখো। কারণ মনে মনে ভাবতেছে যে তোমরা ছাড়া আর কেউ ক্ষমতায় নাই, কিন্তু হাসিনার এত স্বপ্নের ক্ষমতা ভাঙ্গা দিতে যেই রবের 40 মিনিটও লাগে নাই, 40 মিনিট আগে সে নিজেও জানে না যে আমার যেমন লাগতেছে। তোমাদের যে কোনো জায়গায় চলে যেতে হবে, ওই পরিবেশও কায়েম করতে তার বেশি সময় লাগবে না। তবে তার গোলাম হয়ে যাও, তার গোলাম হয়ে যাও,
দুনিয়া ও আখিরাতের রাজত্ব দখল করে না। খোদা ভীতির দরকার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখনকার পাতি নেতারা আছে না, কেউ রাগ করেন না, আপনারা আমার ভাই, এমনি কই আর কি। এখনকার কিছু পাতি নেতা আছে না, যারা কোন রকম একটু নেতা হইছে, এখন নেতার জ্বালায় তো হাঁটা যায় না রাস্তা দিয়ে, ঠিক না? নেতার ভাব হইলো এরকম, আল্লাহরে ডরান লাগবো না, আমারে ডরা, এরকম ভাব তার ভিতরে আছে। আঞ্চলিক একটা নেতা এইরকম, একদিন সে পলায়া ছিল, এখন কাম করে হাঁটে এখন, মানে হের কিন্তু কোনো ক্ষমতা নাই, তার উপরের কোন বসের পাওয়ারের জ্বালাই হের দাপটে এলাকা দিয়ে হাঁটতে পারবেন না। কারণ কি? খোদাভীতি নেই। এ কারণে তাকওয়া দরকার। তাকওয়া আল্লাহ আসবে কেমনে? কুনু মা'আস সাদিকিন। এইভাবে বসে বসেই তাকওয়া বিতরণ হয়। সুতরাং সমাজকে মুত্তাকি বানান, সমাজের মুখের ভাষা সুন্দর বানান, সমাজকে সুন্নতওয়ালা বানান। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ইনশাআল্লাহ সমাজের মানুষকে মুত্তাকি বানাবো, ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ। খোদা ভীরু বানাবো, তাকওয়া আল্লাহ শিখাবো, এবং ভাষা সুন্দর বানান, জবান ভালো করেন। রাজনীতি করেন আপনারা, একজনের গালির জ্বালায় আর একজনের ভোট চলে যায়। এই মুখ ভালো করে আলেন, সুন্দর ভাষা নিয়ে আগমন করুন। কারণ মানুষের যখন মুখ অসুন্দর হয়ে যায় তখন বুক অসুন্দর হয়ে যায়, আর যখন মুখটা ভালো হয় তো বুকটা ভালো হয়ে যায়। এ কারণে কুলু কাওলান সাদীদা, মুখটা ভালো করো, বুকটা ভালো হয়ে যায়। সুতরাং দুষ্ট কথা উচ্চারণ করব না, ইনশাআল্লাহ। জোরে করে বলেন তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। আর সুন্নতের পাবন জিন্দেগি করব। সমাজে মুত্তাকি বাচ্চা কাচ্চা বানাইতে দরকার। মাদ্রাসা, স্কুল, কলেজে তাকওয়া শিক্ষা দিবে না, কিন্তু তাকি আপনার ছেলেকে তাকওয়া শিক্ষা দিবে। যে কোনো মাদ্রাসা আপনার সন্তানকে তাকওয়া শিক্ষা দিবে, নম্র ভাষা শিক্ষা দিবে। এ কারণে দেখেন না, এই দেশের কোন হুজুরের ভাষা খারাপ না, এরা মিম্বরে বসে বসে মিষ্টি কথায় কথা কয়। আপনি কি মনে করেন আপনার মতো ভাষা এরা জানে না? বিশ্বাস করেন, যদি প্রতিযোগিতা লাগে না, আপনি পারবেন না, কিন্তু জানে, কিন্তু আপনাকে কিছু বলে না আর কি। কারণ তারা তাদের মুখকে সুন্দর কথায় ব্যবহার করে, সুন্দর কাজ করে, সুন্দর কথা, সুন্দর মুখ, তাই সুন্দর কাজ বেশি করে। তবে মুমিনের হৃদয়ে ঈমান আছে, ঈমান। এই ঈমান নষ্ট করে, তাকওয়া তাহারাত নষ্ট করে যারা জাতিকে বেঈমান বানাইতে চায়, তাদের মোকাবেলায় সংগ্রাম এক নম্বর হলো তালিম তারবিয়তের সংগ্রাম। তালিম তারবিয়তের মাধ্যমে এদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। নবী রাসূল দিয়ে আল্লাহ তাআলা এই পদ্ধতিটাকেই সর্বপ্রথম গ্রহণ করেছেন, তালিম ও তারবিয়ত। আমি একটা কথা বলে আমি আমার আলোচনা আজকের মতো শেষ করে দেব ইনশাআল্লাহ। সেটা হলো, হজ থেকে আসার সময় আমি ফ্লাইটে উঠেছি এই গত সফরে। তা আমার পাশে যে ক্রু আছে খেদমতে, তো বিজনেস ক্লাসের ওই ক্রুদের কাছে নাম শুদ্ধা ওদের কাছে লিস্ট আছে, অমুক অমুক এত সিটে, অমুক অমুক এত সিটে। তো আমার সিট বরাবর এসে দাঁড়ায় ক্রু বলে কি, ইউর নেম খালিদ সাইফুল্লাহ আইয়ুবি? জি, মাই নেম ইজ খালিদ সাইফুল্লাহ আইয়ুবি। ইউর নেম, তোমার নাম কি? মাই নেম ইজ আলী। আমার নাম আলী। আলী। আমি ভাবলাম, যাক, আজকে কমাস কম একটা মুসলমানের রাতের খাওয়া দাওয়ার নসিব হইতেছে, মনে হয় খুশি হয়েছি আর কি। তো আমার কাছে আসছে, খাবার নিয়ে আসছে। তা আইসা আমার দাড়িতে হাত দিয়া বলে, তোর দাড়িটা খুব সুন্দর লাগে। আমার কাছে, তুই কি সুন্নি মুসলিম নাকি? হ্যাঁ, আমি সুন্নি মুসলিম। ইউ আর এ সুন্নি মুসলিম? নো 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 নো।
মাই গ্র্যান্ডফাদার ইজ মুসলিম। হ্যাঁ, হে বললো যে না 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 আমি মুসলমান না, তবে আমার দাদা মুসলমান ছিল। হে দাদা মুসলমান ছিল, আমি কি তোর নাম আলী হইলো কেমনি? আব্বা যে মুসলমান ছিল, আব্বা সব করে নাম রাখছে আলী, কিন্তু বাবা আমার ছোটবেলায় মারা গেছে। বাবা বিয়ে করেছিল একটা খ্রিস্টানকে। বাবার মৃত্যুর পরে আমার মা আমাদের 3-4 ভাই বোন যারা আছি এদের সবাই খ্রিস্ট ধর্ম শিখাইছে, খ্রিস্টানদের সাথে আত্মীয়তা করাইছে। আমাদের মুসলিম পরিচয় যেটা ওইটা বাবার পর্যন্তই শেষ, এরপরে ব্রেক হয়ে গেছে। তার মানে হলো একটা ছেলে তার নাম আলী, কিন্তু তার দাদা ছিল মুসলমান, কিন্তু সে নাতির তৃতীয় পুরুষে এসে সে হয়ে গেছে পুরা খ্রিস্টান। তার বংশের থেকে খ্রিস্টান প্রজনন কেন্দ্র চালু হয়ে গেছে। এইটা শোনার পরে আমি যে 4.5 ঘন্টা বিমানে ছিলাম, এর ভিতরে আমি কিছু খাইতেও পারি নাই, এর ভিতরে একটু আরামও করতে পারি নাই, শুধু কাঁদছি আর পেরেশান হয়েছি যে এটাই যদি হয়, পরিবেশের কারণে যদি দাদা মুসলিম হয়ে তার নাতি খ্রিস্টান হয়ে যায়, তাইলে আমার দেশের স্বাধীন মাটিতে যারা হিন্দুত্ববাদের চাষাবাদ করতে চায়, যারা খ্রিস্টবাদের চাষাবাদ করতে চায়, যারা কাদিয়ানির চাষাবাদ করতে চায়, ওরা তো আমার নাতিপুতির ভেতর থেকে এক সময় মুসলিম প্রজনন বন্ধ করে খ্রিস্ট প্রজনন চালু করে ফেলবে। তাইলে আমি আপনি মুমিন হিসাবে আপনার আমার জমিনের পাহারাদারির সতর্কতা কতটুকু হওয়া দরকার? বুঝলে বুঝপাতা, না বুঝলে নাকি তেজপাতা লোকে বলে। সুতরাং আমি যা বললাম তো বললামই, বুঝলে তো বুঝপাতা, না বুঝলে তেজপাতা। দেশ রক্ষা করো, সমাজ রক্ষা করো, মুত্তাকিদের সমাজ গড়ো, সুন্নাত রক্ষা করো, পরিবেশ রক্ষা করো, জমিনের পরিবেশ রক্ষা করো। সময় এসেছে আবার নতুন করে দেশের স্বাধীনতা সংরক্ষণ করার। দেশটাকে কোনো হিন্দু খ্রিস্টান মালাউনের দালালের হাতে তুলে দিও না। মুসলিম হিসাবে পাহারাদারি করো। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করেন। এটাই সংক্ষিপ্ত কথা। ইয়াহিয়া ভাতিজা, বন্ধু, বড় ভাই জাকারিয়া আল হুসাইনি দামাত বারকাতুহুম কর্মজীবনের প্রথম বছরের সঙ্গী, আর তারই সন্তান আমার কোলে পেশাব করছে। ইয়াহিয়া এটাকেই আমার কোলে মুছছে মিয়া। হ্যাঁ, কয়বার মুছছে জানি না। যাই হোক, মুফাসসিরে কোরআন ভাতিজা তো ভাতিজার দরদে চাচার হাজিরি। গভীর রাতে কিছু হৃদয়ের ব্যথা আপনাদের কাছে বললাম। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করে। তার যে মিশন, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে সমাজের উন্নয়ন করা, মুত্তাকির সমাজ গড়া, এই গড়তে তাকে তার হাতকে শক্তিশালী করতে পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন।